বাইরে বাড়িতে এটা কি হলো? আসল বলতো আমার কাছে গোল হইলো কেমনে? গোল হইছে আর গোল একটা না দুইটা হইছে। দুইটা গোল হয় কেমনে? আসল বলতো আমার কাছে ছিল। তাইলে আমি কি মিথ্যা কইতেছি নাকি? এগুলাও তো আসল বল। এই আপনি রিভিউ দেন, তাইলেই প্রমাণ হয়ে দেব কোনটা আসল বল। রিভিউ দিলেও তো ধরা পড়ে তো, আবার রিভিউ না দিলেও তো ভেজাল। আচ্ছা, রেফারি থার্ড আম্পায়ারের কাছে রিভিউর ইশারা দিয়ে দিল, রিভিউ চলতেছে। এই জায়গাটা মিয়া খলিফা, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা মিয়া খলিফা কি করে? রেফারি কইছে, রেফারি সুইচের কাছে দাঁড়াইছে, দুর্নীতিমুক্তভাবে রিভিউর সুইচ খুলে দিল, যে কোনো সময় রিভিউ বন্ধ হয়ে যেতে পারে। রিভিউ বন্ধ হয়ে গেছে। এই এইটা কি হলো? দেশে খাদ্য সংকট তো, তাই কারেন্ট গেছে গা। খাদ্যর লগে কারেন্টের কি সম্পর্ক? তুই যে এত কথা কইতেছস, তোর ড্রাইভিং লাইসেন্স আছে না? এই দেখ, তোর ড্রাইভিং লাইসেন্স নাই। আর নিউটনের দ্বিতীয় সূত্র কি? এফ সমান সমান এম এ, তার মানে ক্লিয়ার গোল। তাইলে তো ঠিকই আছে। এই আমার ড্রাইভিং লাইসেন্সের লগে গোলের সম্পর্ক কি? এত ঘুনে বুঝতে পারছেন না? না গোল হয়ে গেছে। গোল এবার একটা আমি দিয়ে দেই। বল আবার হাত দিয়ে ধরা যাবে না, নয়তো হ্যান্ড বল হইব। দেখো অনেক গোল হলে মাতাল মনে খেলা দেখাবে, খেলা না ডিরেক্ট গোল। রেফারির ইশারা, ক্লিয়ার গোল। আম্পায়ার তার এই নেইমার হালার পালায় অভিনয়ের লগে কথাও কই বেশি। ওর হলুদ কার্ড দে। আরে আমি তো কিছু কইলামই না। কি রে, তুই আবার আমার বকা দিলি লাল কারণে? দুর্নীতিমুক্ত ভাবে খেলা চলতেছে, বল মেসির কাছে, মেসি আগাই যেতেছে, মেসির ক্লিয়ার শট, কিন্তু ব্রাজিলের গোলকে অনেক ভালো, কিন্তু রেফারির শটের কাছ থেকে বাঁচতে পারলো না। আর একটি দুর্নীতিমুক্ত গোল। আর এদিকে আমাদের কানা রেফারি কই দিতেছে, আরে ভাই ওটাকে যাইছ না, ও তোরে খেতে বলা, আমি তো মেরে দিব, পাবলিকের জন্য মুখ দিতে পারবি না। অবশ্য বাইতে থাকলে তো মুখ দেয় আর দেখা হবে না। বল ব্রাজিলের প্লেয়ারের কাছে, গোল হওয়ার একটা সম্ভাবনা। ব্রাজিলের প্লেয়ার আগাই যেতেছে, নেইমারের কাছে পাস, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু গোল কি জিত খেতেছে। বল রেফারির কাছে, রেফারি শট, আর এদিকে তুফানের দেবতা হাতর বাইন্দা দিতে, গোল কি রে? বল গোল বারের ভিতরে ক্লিয়ার গোল। দুর্নীতিমুক্ত ভাবে খেলা চলতেছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার। প্রথম পর্ব শেষে আর্জেন্টিনা 6 ব্রাজিল 2। নেইমার ভাই, খেলায় তো পুরোপুরি দুর্নীতি চলতেছে, আর আর্জেন্টিনা তো সবাই ভালো খেলতেছে, আর সব থেকে ভালো খেলতেছে আম্পায়ার। খারা, আমি একজনের ব্যবস্থা করতেছি। কারে ফোন দেন ভাই? কাকারে। কিন্তু ভাই কাকা তো 2010 সালে খেলা ছেড়ে দিছে। এটা ওই কাকা না, এটা হইলো কাকা ভার্সন 2। গড়ি নাই তাও কাকা আইতে এত লেট করে কেন? আরে ভাতিজা, এত জরুরি ভাবে ডাকলা? কাকা ব্রাজিলের কাকা তো রিটায়ার হয়ে গেছে, তাই আপনার একটু খেলে দিতে হইব। এই বয়সে কেমনে? আরে কাকা, আমি ফুটবল খেলার কথা কইছি। আমি ওইটাই কইছি, তুমি যেটা ভাবছো ওইটা আমি এখনো পারি। তোমার কাকিরে জিগাইও। সবই ঠিক আছে ভাতিজা, আগে ডায়াবেটিস আর পাইলসের সমস্যা ছিল, এখন নতুন করে পিছে একটা টিউমার ধরা পড়ছে। কই কাকা দেহি? আরে কাকা, টিউমার তো একটা না, দুইটা ধরা পড়ছে। আরে ভাতিজা, টিউমার কখনো ঝুলা থাকে না, আমি পিছে কইছি, নিচে না। তো নেইমার ভাতিজা, অভিনয় তো ভালোই করস, কোন ছবি টবি থেকে ডাক পাইছস নিহি? কাকা অভিনয় না, আসলেও আমার অনেক সমস্যা আছে। মেরুদণ্ডের হাতটা বেঁকা, হাতের কবজিটা নইরা গেছে, এক্সরে কইরা দেখলাম বুকের একটা হাড় ভাঙছে, আলট্রাসাউন্ড কইরা কিডনি খুঁজে পাইতাছি না, তাই খেলতে গেলে পায়ে অনেক ব্যথা করে। এগুলার লগে পায়ের সম্পর্ক কি? তো অভিনয় পারস না অভিনয়ের লগে অন্য কিছু পারস? কাকা, আমি র্যাপ ভালো গাইতে পারি, আপনার একটা র্যাপ শুনাই। এই এই আমি নায়ক নয়, তাও আমি জানি অভিনয়, পিঠের হাড় হইছে কয়, তাই আমার অভিনেতা কয়। ওরে মেসি, এই খেলায় আমি 3 গোল দিছি, তোরা দুর্নীতি কইরা গোল দিয়া নেস এত ভাব, তোরা জীবনে যা দিচ্ছ সব চায়ের কাপ, দেখা নিমু এই বিশ্বকাপে তোরা কি করতে পারো, যা। ভাতিজা, তুই অনেক ভালো র‍্যাপ কইছস, নে এবার একটু 7 আপ খা। ঠিকই বলেছেন কাকা, অনেক হাঁপায়া গেছি, একটু 7 আপ খাই। এ নেইমার 7 আপ খাইতেছে। মেসি ভাই, কেমন খেললাম আমি? আপনার আগে 5টা গোল দিয়ে দিছি। দোয়া রাখেন, আপনি বিশ্বকাপ না জিতাইতে পারলেও আমি যেন জিতাইতে পারি। নে দোয়া করে দিলাম, তুই যাতে বড়ই আমার মতো হস। না মেসি ভাই, আপনার দোয়া আমার লাগবো না, কারণ আমি আপনার মতো হইতে চাই না, আমার বিশ্বকাপ লাগবে। হ্যালো, কি ব্যালন ডিয়ারের লিস্টে আমার নাম হয়ে পড়ছে? মেসি ভাই কংগ্রাচুলেশন, ব্যালন ডিয়ারের লিস্টে আমার নাম হয়ে পড়ছে। হ্যাঁ, তুমি মেসেঞ্জারে ব্যালন ডিয়ারটা সেন্ড করো, আমি ফিফা শেষ দিয়ে দিতেছি। বৃষ্টির কারণে 3 মাস বিরতি ছিল ফিফা 2022 শেষে আবারও মাঠে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের প্লেয়াররা। কাকা অসুস্থ মানুষ, কাকা ডিফেন্সে খেলবো,
কাকা আপনি গোলকিপার থেকে নড়বেন না, কারণ আপনি বেশি একটা দৌড়াইতে পারবেন না। কাকার কাছে আবার কেউ বলটাও দিস না, বল আমার কাছে দিবি, আমি কাটায় গোল দিয়ে দিব। কাকা আপনি বারের সাইডে দিয়ে দাঁড়ান, রেস্ট নেন, অসুস্থ হয়ে যাবেন। রেফারির বাঁশির মাধ্যমে শুরু হলো দ্বিতীয় পর্বের খেলা। এটা কি নেইমার শট ধরে কাকার শট, ক্লিয়ার গোল। কেউ কিছু বুঝা ওঠার আগে গোল দিয়ে দিল কাকা। কাকা আপনার শটে তো ভালো দৌড়। জোর হইব না, শটের প্র্যাকটিস তো আমি রেগুলারই করি। ওইটা তোর কাকিরে যায় জিগাইস। নেইমার কোন শটের কথা বলছে, কাকা কোন শটের কথা বুঝছে, দুইটাই কনফিউশন সৃষ্টি করতে। আচ্ছা নেইমারের পায়ে বল, নেইমারের পাস, এদিকে কাকা, কাকা বল নিয়ে আগাইতেছে, কাকার শট ক্লিয়ার গোল। কাকাই বাস্কের ম্যান অফ দ্য ম্যাচ। যাক আবারও নেইমার বল নিয়ে আগাইতেছে, নেইমারের কাকারে বল দেওয়া উচিত, কাকারে বল দিতে, কাকার পায়ে বল, কাকার সামনে মেসি, ডানে বামে ডানে বামে, মেসি বসের শিখাইতেছে কাটানো, কাকা স্কিল দিয়ে বাইর করে নিয়ে এলো মেসির কাছ থেকে বল, কাকার শট গোল মারে রেফারি, কিন্তু কাকার শটের পাওয়ারের কাছে রেফারিও টিকতে পারলো না, ক্লিয়ার গোল। আরে কাকা আপনি তো কাঁপায়া দিছেন। ভাতিজা তুমি তো আজকে দেখলা, তোমার কাকি প্রতিদিন দেয়। নেইমার বিগ ফ্যান, নেইমার বিগ ফ্যান। নেইমার ভাতিজা তোমার ফ্যান তোমারে ডাকতাছে, যাও দেখা কইরা হো। কাকা ফ্যানরা তো ডাকবই, ফ্যান করে ইগনোর করতে হইব। ফ্যান পুলা হইলে ইগনোর করা যায়, মায়া হইলে না। এইটা ঠিক কইছেন। বিগ ফ্যান নেইমার, বিগ ফ্যান। আমি জানি এমনিতে অনেক মেয়ে আমার জন্য পাগল, আমার মেয়ে ফ্যান একটু বেশি।